মালিকের পাশে কুকুর বসা। মালিকের খুব মায়া লাগলো, সে দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি ছিঁড়ে কুকুরের সামনে দিয়ে দিল। যখন কুকুরের সামনে রুটিটা দিয়ে দিয়েছে, কুকুর ছিল দুইটা, একটা কুকুর সব রুটি খেয়ে ফেলে দিয়েছে। যখন একটা কুকুরের সব রুটি খাইলো, অন্য কুকুরটা ডাক দেখে, আরে তুই আমার সব রুটি খেয়ে ফেলে দিলি, আমাদের মালিক তো আমাদেরকে রুটি দিয়েছিল, তুই অর্ধেক খেতে পারতি, আমার অর্ধেক দিতে পারতি। দেখেন কুত্তা, এক কুত্তা আর একটারে বলতেছে, এই তুই সব রুটি খাইলি, আমারও তো দিতে পারতি, মালিক তো তোরে দিছে আমারও দিছে, আমরা তো দুইজনই। এই কুত্তায় কয়, আরে মন খারাপ করিস না, কালকে মালিকের গরু মরে যাবে না, তো গরু ফেলে দিবে না, ওই গরু তুই খাস আর আমি খাবা না, তুই পেট ভরে খাস, তো মন খারাপ করিস না। একসাথে কথা আল্লাহু আকবার। মানে হেতায় বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহ কি ভাষা আমার শিখলাম যে কুত্তায় গল্প করে এত বুঝি, তো গরু মরে যাবে, দারুণ জিনিস তো। এই ভাষা যদি না জানতাম তাহলে তো আজকে আমার যে গরু কালকে মরে যাবে, আজকে এই রাখাল বলে, জি মালিক, তাড়াতাড়ি গরু বাজারে নিয়ে যা, আজকে গরু বেচে আয়। রাখাল রে পাঠিয়ে দিছে, রাখাল চলে গেল গরু নিয়ে, গরু বিক্রি করে চলে আসছে। গরুটা যার বাড়ি গেল তার সেখানে মারা গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন, কিছুদিন পরে এত মনে মনে বিরাট খুশি, গরু মরতে চাইলো, গরু আগেই বিক্রি করে দিলাম, তাহলে ভাষাটা শিখে আমার লাভই হইছে। আচ্ছা, 2-3 দিন পর আবার খাইতে বসছে, ওই দুই কুত্তা আবার পাশে বসে গেল। একটা রুটি নিক্ষেপ করার পরে ওই কুত্তাটা রুটি খেয়ে ফেলে দিল। এই কুত্তা কয়, আরে আগের তারিখও তুই রুটি খাইলি, আজকেও খাইলি, তুই না বলছিলি গরু মরে যাবে, তো গরু তো মালিক বিক্রি করে দিছে, অন্য জায়গা যায় মরে গেছে, আমরা তার বাগে পাইলাম না। আরে তুই চিন্তা করিস না, এই বাড়ির মালিকের গাধা মারা যাবে, ওই গাধা ফেলে দিবে না, তুই খাস আর আমি খাবানি। তার মালিকে হাই হাই, ভাষা শিখে তো কাজই হয়েছে। এরা খাল বলে, জি মালিক, তাড়াতাড়ি আজকে গাধা বিক্রি করে দিয়ে, ভালো গাধাটা বিক্রি করে দেবো, যা আমি যা খুশি একটু শোন। তো গাধা বিক্রি করে দিছে, ভালো বিদ্যা শিখছি। কয়েকদিন পরে আমার খেতে বসছে, আমার একটা রুটি দেওয়ার পরে ওই কুত্তা আবার খেয়ে ফেলে দিছে। এবার এই কুত্তা ডাক দেখে, আরে আমার মালিক আজকে 3 দিন পর্যন্ত আমার রুটি দেয়, খালি তুই সব খেয়ে ফেললি। গত তারিখ বললি যে মালিকের গাধা মারা যাবে, গাধা তো মালিক বিক্রি করলো, অন্য জায়গায় যায় গাধা মরে গেছে, ওটা তো আমরা ভাগে পাইলাম না। আজকে রুটি দিল, তাও সব খাইলি, সব কি তুই খাবি। এবার কুত্তা ডাক দেখে, আরে চিন্তা করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাবে। কে মারা যাবে? মালিকের কি আর খাওয়ান আছে? খাওয়ান বাদ দিয়ে হাত পা ছেড়ে দিয়ে বয়ে পড়ছে, আয়া ওইলো কি। কয়দিন পরে মালিক মরবে, মালিক মরার পরে জিয়াফত করবে রে, সেই খাবার ফেলে দিবে না কিছু, তুই খাস আর আমি খাবানে। মালিক তো হাত পা ছেড়ে দিছে, হ্যাঁ হইলো কি, কি বিদ্যা শিখলাম, হাই হাই হইলো কি, বিপদ না। এই জন্য অল্প বয়সে এই যে যে কাজের না তার সেই কাজে দিলে বিপদ। তা মনোযোগ দেন। এবার সে দৌড়াই গেছে সে উস্তাদের কাছে, হুজুর আমারে বাঁচান। বলে কি হয়েছে? কুত্তাই বলতেছে আমি বলে মারা যাব। ঘটনা কি ঘটছে পুরাটা বলতো। গরু মারা যাবে, আমি গরু বিক্রি করে দিছি, কুত্তায় রুটি খাওয়াইছি, কুত্তায় কয়ে দিছি যে গরু বলে মারা যাবে, আমি গরু বিক্রি করে দিছি। তারপরে কয়েকদিন পরে আবার খাইতে দিছি, কুত্তায় খেয়ে ফেলছে, একটা কইছে বলে আবার গাধা মারা যাবে, আমি গাধা বিক্রি করে দিছি। অহন আজকে কুত্তারে খাইতে দিছি, কুত্তা হারকা আমি বলে মারা যাব। আরে বলো, এই জন্য কইছিলাম তুই এই পশু পাখির ভাষা শিখিস না, তুই বুঝবি না।
এই জন্য আল্লাহ সবাইকে মারেফত দেয় না। এই জন্য শরীয়তের হুজুররা কিছু আছে শুধু ওলি আল্লাহদেরকে মন্দ বলতে থাকে, বেদাতি সাদাতি এই সেই আগর ডিম ভাগর ডিম ঘোড়ার ডিম, এর হাকিকত মারেফতের অনেক কিছুই জানে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? মনোযোগ দেন, কথা শুনেন। তারপরে কয়, আরে বেটা তোর না বলছিলাম তুই ভাষা শিখিস না, তুই পড়ছিস বিপদে। বলে কেমন? শোন, ওই যে গরুটা মারা যাবে, আল্লাহ তোর এই হায়াতটাকে গরুর উপর দিয়ে নিয়ে আল্লাহ তোর হায়াত বাড়াইতো, কিন্তু তুই চালাকি করে গরু বিক্রি করে দিছিস। আল্লাহ তারপরে আবার গাধার উপর দিয়ে তোর হায়াত বাড়াইতে চাইলো, তুই চালাকি করে গাধা বিক্রি করে দিছিস। এখন তো তোর আর কোনো সিস্টেম নাই, এখন তোর মরতেই হইব, আর কোনো পথ নাই, শেষ, কুল্লু খালাস। চালাকি যত করবে তত বিপদ। এই জন্য মনে রাখবেন, ছোটখাটো বিপদ যদি আপনার আসে তাহলে ধরে নেবেন আল্লাহ কোনো বড় কঠিন বিপদ থেকে আপনাকে বাঁচাই দিল। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাটে বের হলে কোনো ভিখারি এসে যদি কিছু চায় তো কিছু না কিছু দিয়ে দিবে। এক লোক এক বুজুর্গের কাছে যা বলতেছে, হুজুর আপনি আমাদের পশু পাখির ভাষা শিখিয়ে দেন। গল্পটা লিখছেন আল্লামা ইমাম রুমি রাহিমাহুল্লাহ, এই মসনবির ভিতরে লিখছেন। আপনি আমারে একটু পশু পাখির ভাষা শিখিয়ে দেন। তো বলতেছে, বেটা রে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদে পড়ে যাবা। না হুজুর শিখিয়ে দিতেই হবে। তো বহু চাপাচাপির পরে হুজুরে তাদের পশু পাখির ভাষা শিখিয়ে দিছে, এই বিদ্যা কিভাবে কিভাবে হাসিল করতে হবে। যাই হোক সে হাসিল করছে। এখন হুজুর তারে বিদায় দিছে, আচ্ছা তুমি বাড়ি চলে যাও। তো বাড়ি এসে খাইতে বসছে। খাইতে বসলে ওই বাড়ির মুরগি, তারপরে কবুতর, কুত্তা খাইতে বসলে উঠানে দেখবেন এগুলি আসে। তো বাড়ির কুত্তাটা খাইতে বসলে বাড়ির তার পাশে এসে বসে রয়েছে। কুত্তা বসে দেখবেন, আপনি যখন খাবেন তো আপনার বাড়ির কুত্তা আপনার পাশে বসে থাকে, যে মালিক যাতে আমার কিছু দেয়, ও চুপচাপ বয়ে থাকে। মালিকের পাশে কুকুর বসা। মালিকের খুব মায়া লাগলো, সে দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি ছিঁড়ে কুকুরের সামনে দিয়ে দিল। যখন কুকুরের সামনে রুটিটা দিয়ে দিয়েছে, কুকুর ছিল দুইটা, একটা কুকুর সব রুটি খেয়ে ফেলে দিয়েছে। যখন একটা কুকুরের সব রুটি খাইলো, অন্য কুকুরটা ডাক দেখে, আরে তুই আমার সব রুটি খেয়ে ফেলে দিলি, আমাদের মালিক তো আমাদেরকে রুটি দিয়েছিল, তুই অর্ধেক খেতে পারতি, আমার অর্ধেক দিতে পারতি। দেখেন কুত্তা, এক কুত্তা আর একটারে বলতেছে, এই তুই সব রুটি খাইলি, আমারও তো দিতে পারতি, মালিক তো তোরে দিছে আমারও দিছে, আমরা তো দুইজনই। এই কুত্তায় কয়, আরে মন খারাপ করিস না, কালকে মালিকের গরু মরে যাবে না, তো গরু ফেলে দিবে না, ওই গরু তুই খাস আর আমি খাবা না, তুই পেট ভরে খাস, তো মন খারাপ করিস না। একসাথে কথা আল্লাহু আকবার। মানে হেতায় বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহ কি ভাষা আমার শিখলাম যে কুত্তায় গল্প করে এত বুঝি, তো গরু মরে যাবে, দারুণ জিনিস তো। এই ভাষা যদি না জানতাম তাহলে তো আজকে আমার যে গরু কালকে মরে যাবে, আজকে এই রাখাল বলে, জি মালিক তাড়াতাড়ি গরু বাজারে নিয়ে যা, আজকে গরু বেচে আয়। রাখাল রে পাঠিয়ে দিছে, রাখাল চলে গেল গরু নিয়ে, গরু বিক্রি করে চলে আসছে। গরুটা যার বাড়ি গেল তার সেখানে মারা গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন, কিছুদিন পরে এত মনে মনে বিরাট খুশি, গরু মরতে চাইলো, গরু আগেই বিক্রি করে দিলাম, তাহলে ভাষাটা শিখে আমার লাভই হইছে। আচ্ছা 2-3 দিন পর আবার খাইতে বসছে, ওই দুই কুত্তা আবার পাশে বসে গেল। একটা রুটি নিক্ষেপ করার পরে ওই কুত্তাটা রুটি খেয়ে ফেলে দিল। এই কুত্তা কয়, আরে আগের তারিখও তুই রুটি খাইলি, আজকেও খাইলি, তুই না বলছিলি গরু মরে যাবে, তো গরু তো মালিক বিক্রি করে দিছে, অন্য জায়গা যায় মরে গেছে, আমরা তার বাগে পাইলাম না। আরে তুই চিন্তা করিস না, এই বাড়ির মালিকের গাধা মারা যাবে, ওই গাধা ফেলে দিবে না, তুই খাস আর আমি খাবানি। তার মালিকে হাই হাই
ভাষা শিখে তো কাজই হয়েছে। এরা খাল বলে জি মালিক, তাড়াতাড়ি আজকে গাধা বিক্রি করে দিয়ে। ভালো গাধাটা বিক্রি করে দেবো, যা আমি যা খুশি একটু শোন। তো গাধা বিক্রি করে দিছে। ভালো বিদ্যা শিখছি। কয়েকদিন পরে আমার খেতে বসছে, আমার একটা রুটি দেওয়ার পরে ওই কুত্তা আবার খেয়ে ফেলে দিছে। এবার এই কুত্তা ডাক দেখে, আরে আমার মালিক আজকে 3 দিন পর্যন্ত আমার রুটি দেয়, খালি তুই সব খেয়ে ফেললি। গত তারিখ বললি যে মালিকের গাধা মারা যাবে, গাধা তো মালিক বিক্রি করলো, অন্য জায়গায় যায় গাধা মরে গেছে, ওটা তো আমরা ভাগে পাইলাম না। আজকে রুটি দিল তাও সব খাইলি, সমিত কি তুই খাবি? এবার কুত্তা ডাক দেখে, আরে চিন্তা করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাবে। কে মারা যাবে? মালিকের কি আর খাওয়ান আছে? খাওয়ান বাদ দিয়ে হাত পা ছেড়ে দিয়ে বয়ে পড়ছে। আয়া ওইলো কি? কয়দিন পরে মালিক মরবে, মালিক মরার পরে জিয়াফত করবে রে, সেই খাবার ফেলে দিবে না কিছু, তুই খাস আর আমি খাবানে। মালিক তো হাত পা ছেড়ে দিছে। হ্যাঁ হইলো কি? কি বিদ্যা শিখলাম? হাই হাই হইলো কি? বিপদ না? এই জন্য অল্প বয়সে এই যে যে কাজের না তার সেই কাজে দিলে বিপদ। তা মনোযোগ দেন। এবার সে দৌড়াই গেছে সে উস্তাদের কাছে, হুজুর আমারে বাঁচান। বলে কি হয়েছে? কুত্তাই বলতেছে আমি বলে মারা যাব। ঘটনা কি ঘটছে পুরাটা বলতো। গরু মারা যাবে, আমি গরু বিক্রি করে দিছি, কুত্তায় রুটি খাওয়াইছি, কুত্তায় কয়ে দিছি যে গরু বলে মারা যাবে, আমি গরু বিক্রি করে দিছি। তারপরে কয়েকদিন পরে আবার খাইতে দিছি, কুত্তায় খেয়ে ফেলছে, একটা কইছে বলে আবার গাধা মারা যাবে, আমি গাধা বিক্রি করে দিছি। অহন আজকে কুত্তারে খাইতে দিছি, কুত্তা হারকা আমি বলে মারা যাব। আরে বলো, এই জন্য কইছিলাম তুই এই পশু পাখির ভাষা শিখিস না, তুই বুঝবি না। এই জন্য আল্লাহ সবাইকে মারেফত দেয় না। এই জন্য শরীয়তের হুজুররা কিছু আছে শুধু ওলি আল্লাহদেরকে মন্দ বলতে থাকে, বেদাতি সাদাতি এই সেই, আগর ডিম ভাগর ডিম ঘোড়ার ডিম, এর হাকিকত মারেফতের অনেক কিছুই জানে না। কি কথা কন না কেন, ঠিক কি না? এ মনোযোগ দেন, কথা শুনেন। তারপরে কয়, আরে বেটা তোরে না বলছিলাম তুই ভাষা শিখিস না, তুই পড়ছিস বিপদে। বলে কেমন? শোন, ওই যে গরুটা মারা যাবে, আল্লাহ তোর এই হায়াতটাকে গরুর উপর দিয়ে নিয়ে আল্লাহ তোর হায়াত বাড়াইতো, কিন্তু তুই চালাকি করে গরু বিক্রি করে দিছিস। আল্লাহ তারপরে আবার গাধার উপর দিয়ে তোর হায়াত বাড়াইতে চাইলো, তুই চালাকি করে গাধা বিক্রি করে দিছিস। এখন তো তোর আর কোনো সিস্টেম নাই, এখন তোর মরতেই হইব, আর কোনো পথ নাই, শেষ, কুল্লু খালাস। চালাকি যত করবে তত বিপদ। এই জন্য মনে রাখবেন, ছোটখাটো বিপদ যদি আপনার আসে তাহলে ধরে নেবেন আল্লাহ কোনো বড় কঠিন বিপদ থেকে আপনাকে বাঁচাই দিল। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাটে বের হলে কোনো ভিখারি এসে যদি কিছু চায় তো কিছু না কিছু দিয়ে দিবে। এই আবার বলি, রাস্তাঘাটে যদি আপনার কাছে কোনো ভিখারি কিছু চায় তাহলে আসলে কিছু না কিছু দিয়ে দিবেন। কারণ ওই যে আপনি বিপদ আপদ থেকে যদি বাঁচতে চান তাহলে কিছু দান করবেন, দান না করলে বিপদ থেকে আল্লাহ মুক্তি দেবে না। কি করতে হবে? দান করতে হবে। দান করলে কিছু না কিছু বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। আর যদি দান না করেন তাহলে এই বিপদ থেকে আল্লাহ বাঁচাবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য অপরিপক্ক কাউকে রব্বুল আলামিন আমার আল্লাহ কাউকে আমার আল্লাহ নিয়ামত দান করেন না, পরিপক্ক হওয়ার পরে আমার আল্লাহ দান করেন। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যদি আপনি দান না করেন, কিছু অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে দানের বিনিময়ে, সাদকার বিনিময়ে। আপনি রাস্তা দিয়ে যাবেন,
কিছু দান করলেন ভিখারিকে, আল্লাহ দানের বিনিময়ে ভিখারি থেকে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে বাঁচাবে। হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে, কোনো মহামারীতে কঠিন কোনো বিপদের সম্মুখীন হবেন, ঠিক তখনই রব্বুল আলামিন ওই দানের বিনিময়ে আপনাকে বাঁচায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দান না করলে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে না। তো প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে, ওই যে যুবকটা, বালকটা পাদ্রীকে বলতেছে, পাদ্রী আপনি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন। এ বাবা কথা বলো না, শোনো। পাদ্রীকে বলতেছে, পাদ্রী ইসমে আজম আমাকে শিখিয়ে দেন। পাদ্রী বললেন, বেটারে তুমি এর ওজন বুঝতে পারবা না, এই ওজন তুমি বুঝবা না, এই ওজনটা খুবই কঠিন ওজন, তুমি এই বিদ্যা জানার প্রয়োজন নাই। বালকটি বলল, না হুজুর, এই বিদ্যা আমাকে জানতেই হবে। এই আল্লাহর ইসমে আজম, আল্লাহর মারিফতের খনি, এটা আমার জানা বড় প্রয়োজন। পাদ্রী বলল, না আমি তোমাকে শিখাইতে পারবো না, এই বিদ্যার বয়স তোমার হয় নাই, বয়স না হওয়া পর্যন্ত এই বিদ্যা তোমারে দেব না। এবার পাদ্রী নিষেধ করে দেওয়ার পরে ছেলেটা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো। পদ্ধতি হলো, তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহ 3000 নাম আছে। একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহর 3000 নাম আছে। এই 3000 নাম সে সংগ্রহ করলো। 3000 নাম সংগ্রহ করার পরে প্রত্যেকটা তীরের ফলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা একটা করে নাম লেখলো। নাম লেখার পরে আগুনের কুণ্ডলি জ্বালাইয়া এই বালকটা প্রত্যেকটা তীরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। সব তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা বারবার আগুন থেকে বের হয়ে আসতে লাগলো। সমস্ত নাম আগুনের ভিতরে পড়ে গেল, ইসমে আজমের নামটা বারবার আগুন থেকে লাফ দিয়ে সরে সরে পড়ে আসতে লাগলো। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইসমে আজম পাওয়ার পরে এই বালকটা পাদ্রীর কাছে যা বলল, পাদ্রী ইসমে আজম শিখলাম আপনার কাছ থেকে, এই যে ইসমে আজম আল্লাহর। পাদ্রী বলল, বেটারে তোমার তো বয়স হয় নাই, তুমি এর হাকিকত মারিফত বুঝবা না। বেটা তোমার বয়স হোক, তারপরে তুমি ইসমে আজম শিখতা। তবে আমি পাদ্রী মন বলতেছে তুমি কঠিন কোনো বিপদের সম্মুখীন হবা। যদি কঠিন কোনো বিপদের সম্মুখীন হও, তাহলে তুমি আমার কথা কিন্তু কারো কাছে ব্যক্ত করবা না। তো বলতে চাচ্ছা, হুজুর ঠিক আছে। ইসমে আজমটা হচ্ছে সেই নিয়ামত, যখন কারো আয়ত্তের ভিতরে আসে তখন ওই লোকটা ইসমে আজম আসার পরে ওই লোকটা আল্লাহ পাকের মুহিব্বিন হয়ে যায়, আল্লাহ পাকের পেয়ারা হয়ে যায়। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বড় পেয়ারা হয়ে যায়। শোনেন, ইসমে আজম যার আছে, ইসমে আজম যার আছে, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন এই ইসমে আজমের বদৌলতে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা, কাফ হা ইয়া আইন সাদ নুন। এই যে আল্লাহর যতগুলি নাম আছে, আল্লাহর এই সমস্ত নামগুলি কোন নামের অর্থ, এই যে আল্লাহর আধ্যাত্মিক কথাগুলি কেউ আজ পর্যন্ত অর্থ করতে পারে নাই। একজন অর্থ জানতেন, তিনি আল্লাহ, এবং যার কালবে নাজিল করেছেন তিনি জানতেন। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল যাকে জানিয়ে রেখে গেছেন সেই জানবে। এটা আল্লাহর পক্ষ থেকে পাসওয়ার্ড, যে জানবে সে কামালিয়াত অর্জন করতে পারবে। এগুলি ইসমে আজম, ইসমে আজম, ইসমে আজম। এই ইসমে আজম যাদের নিয়ন্ত্রণে আসে তারা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে যায়। আল্লাহর আসমানে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এই নাম আয়ত্ত করার কারণে তিনি জায়নামাজ বিছায়া নদীর উপর দিয়ে হেঁটে চলে গেলেন।
হাজরাতে আউলিয়া کرام যারা পৃথিবীতে ছিলেন, ইসমে আজম জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা মর্তবা দিতেন। তো ছেলেটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। আল্লাহর কাছে যার জন্য যে বিষয়ে দোয়া করতেন আল্লাহ তাই কবুল করে নিলেন। আল্লাহ কবুল করে নেওয়ার পরে একদিন রাজার একটা উজির ছিল, এই উজির অন্ধ হয়ে গেল, চোখে দেখে না। রাজা চাকরি থেকে বিচ্যুত করে দিলেন। চাকরি থেকে বিচ্যুত করে দেওয়ার পরে রাজা যখন চাকরি থেকে বিচ্যুত করে দিলেন, রাজার চাকরি থেকে চলে যাওয়ার পরে এই উজির বাইদা ভাই জানতে পারলেন ওই বালক মুস্তাজাবাতুদ দাওয়া, সে দোয়া করলে কবুল হয়ে যায়, তার কাছে কোনো বিষয়ে মানুষ গেলে তার ইচ্ছা পূরণ হয়ে যায়। এখন এই বালকটার যখন মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, আল্লাহ রাসূল বলতেছেন, তখন ওই উজিরটা এসে বালকের কাছে বলল, বালক, আমি শুনছি তোমার কাছে আসলে বলে চোখ ভালো হবে, তুমি চোখ ভালো করে দাও। তা আমি তো অন্ধ হয়ে গেছি, আমার চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। বালক বলল, উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। চোখ ভালো করার মালিক আল্লাহ। আমি আপনার জন্য দোয়া করতে পারি, কিন্তু শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মানতে হবে। আল্লাহ না মানলে আমি আপনাকে দোয়া করব না। উজির বলল, হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ সে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। তখন ঈসা আলাইহিস সালামের বিধান শরীয়ত চলতেছিল। এই কালেমা পড়ে উজির মুসলমান হয়ে গেলেন। বালক দোয়া করি, ইয়া রাব্বি, আপনি চোখ ভালো করে দেন। সঙ্গে সঙ্গে ওই উজিরের চোখটা ভালো হয়ে গেল। উজিরের চোখ ভালো হয়ে যাওয়ার পরে এবার উজির হাঁটতে হাঁটতে রাজ দরবারে চলে গেলেন। রাজা জিজ্ঞেস করলেন, উজির, চোখ ভালো করলো কে তোমার? বলে, আব্দুল্লাহ ইবনে তামির আমার জন্য দোয়া করেছে, আমার আল্লাহ চোখ ভালো করেছে। রাজা বললেন, উজির বলো কি, আমি কি তোমার খোদা না? বলে, না, তুমিও আমার খোদা না, তোমার খোদা আমার খোদা আমার আল্লাহ, তোমার খোদা আমার খোদা আমার এক আল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পৃথিবীতে বহু ধর্ম আছে, মনোযোগ দেন। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, জৈন, শিখ, এরকম অনেক ধর্ম পৃথিবীতে আছে। এক এক ধর্মের এক একটা বিশ্বাস আছে, এক এক ধর্মের এক এক বিশ্বাস। যেমন মাজুসি ধর্মে যারা বিশ্বাস, তারা আগুনের পূজা করে, আগুন জ্বালায়, আগুনের সামনে সেজদা করে, ওই যার যার তার তার ধর্ম নিয়মতান্ত্রিক ভাবে এটার পূজা করে। তো মনোযোগ দেন, এই মাজুসি ধর্মে যারা, তারা আগুনের পূজা করে। তারা মনে করে এই আগুন আমার স্রষ্টা, এই আগুন আমাকে দেয়, এই আগুন আমার সবকিছু করে। এখন আপনাদেরকে প্রশ্ন করে, আমার দিকে তাকান, প্রশ্ন করি, জবাব দিবেন। আগুন কি নিজের ইচ্ছায় একা একা জ্বলতে পারে? পারে না। বলে কারণ কি? তাকে জ্বালাইতে হলে কোনো মাধ্যম দিয়ে জ্বালাইতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই জ্বালানি থাকতে হবে, জ্বালানি ছাড়া আগুন জ্বলে থাকে। তার মানে আগুন হচ্ছে অন্যের মুখাপেক্ষী। আর কোরআন বলতেছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কারো মুখাপেক্ষী না। তাহলে আগুন যদি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে, তাহলে সে খোদা কি করে হয়? এই জন্য মাজুসি ধর্মের অধিকারী যারা মাজুস, তারা আগুনের পূজা করে। এই মাজুসি ধর্মের অধিকারী ইরানিরা ছিল, আগে আগুনের পূজারী ছিল। তো হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এক মাজুসি ধর্ম যাজক ছিল। 40 বছর ধরে তার বাড়িতে আগুন পূজা হতো, সে আগুনের পূজা করত। সে মারা যাবে, বাইজিদ বুস্তামি তার কাছে যা বলতেছে, এরে মাজুসি, আমার প্রতিবেশী, তুমি ঈমান হারা হয়ে কবরে চলে যাবে, তোমাকে এক আল্লাহর দাওয়াত দিলাম, তুমি কবুল করে নাও। তো
তো মাজুসি বলতেছে বাইজিদ তোমার এক আল্লাহ যে সত্য তার প্রমাণ কি? বলে তুমি কি প্রমাণ চাও? বলে তুমি কি প্রমাণ দেখাইতে চাও? বাইজিদ বুস্তামি বলল মাজুসি শামউন তুমি 40 বছর ধরে আগুনের পূজা করলা, 40টা বছর আগুনের সামনে সেজদা দিলা, তাহলে তুমি আগুনে হাত দাও, আমিও আগুনে হাত দিই, যার হাত আগুনে পুড়বে বুঝবো তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পুড়াবে না বুঝবো তার ধর্ম সত্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জে কি আমরা সাধারণ যারা আছি চ্যালেঞ্জ দিলে কি পারবো? কেন পারবো না? এর পিছনে কারণ হচ্ছে আমাদেরকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, চিন্তা করতে হবে, ফ্রেশ হতে হবে, 100% পিওর মুসলমান হতে হবে। হযরত বাইজিদ বুস্তামি বললেন শামউন তুমি আগুনে হাত দাও। শামউন ডেকে বলতেছে বাইজিদ তুমি আগে হাত দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে হাত দিলেন, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাত দেওয়ার পরে যখন আগুন হাত পড়ে না, তখন শামউনকে ডাক দিয়ে বললেন শামউন 40 বছর ধরে তুমি আগুনের সামনে সেজদা দিয়েছো, আমি একটা দিনের জন্য আগুনের সামনে সেজদা দেই নাই, আমি আগুনের মালিকের সামনে সেজদা দিয়েছি। শামউন কালেমা পড়ে নাও। শামউন ডাক দিয়ে বলতেছে বাইজিদ, ও বাইজিদ আর বোঝার বাকি নাই, যে ঈমান যেই কালেমা তোমারে এই পর্যন্ত আগুন বাধ্য করাইলো সেই কালেমাই সত্য, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শামউন কালেমা পড়ে মুসলমান হলো। শোনেন, পৃথিবীতে আমাদের দেশে এক বিশ্বাস আছে, এটা হলো নাস্তিকতায় বিশ্বাসী। তারা বলে আল্লাহ খোদা কিচ্ছু নাই, প্রকৃতির মাধ্যমে নিজস্ব ভাবে সব চলতে থাকে। যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কেন মুজিজা দিলেন? মুজিজা দেখাইয়া নবীরা উম্মতকে বুঝাইতেন যে আল্লাহ আছে। যুগে যুগে আল্লাহ ওলি পাঠাইলেন, আল্লাহ কারামত দিলেন। বলে কেন দিলেন? কথা না বলি ভাই। যুগে যুগে আল্লাহ ওলি পাঠাইলেন, কারামত দিলেন। বলে কেন দিলেন? কারামত না দিলে মানুষ বুঝতো না যে আল্লাহ আছে। এই আধ্যাত্মিকতা আল্লাহ দিলেন। ইসলামের ভিতরে দুইটা পার্ট, একটা জাহির আর একটা বাতিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন ওই বালকটা দোয়া করলেন, চোখ ভালো হলো। এবার ওই রাজা বলেন আমি কি তোমার খোদা নয়? তখন উজির বলল না, তোমারও রব যে আমারও রব সে আল্লাহ। বলে এ উজির, এই ধর্ম তুমি কোথায় পেয়েছো? বলে আব্দুল্লাহ ইবনে তামির আমাকে শিখিয়েছে এই ধর্ম। বলে ধরে নিয়ে আসো তাকে। ধরে আনার পরে বলে হলো আব্দুল্লাহ তুমি এই ধর্ম কোথায় পেয়েছো? আব্দুল্লাহ বলতেছে আমি পাদ্রীর কাছ থেকে শিখেছি। এবার ধরে আনা হলো পাদ্রীকে। পাদ্রীকে ধরে আনার পরে পাদ্রীরে শুলের মধ্যে চড়াইয়া তার মাথা বড় বড় করাত রাখছে, করাত। রাজা ডাক দিয়ে বলতেছে পাদ্রী তুই কে ধর্ম ছাড়বি? পাদ্রী ডাক দিয়ে বলতেছে রাজা জীবন চলে যাবে, ঈমান যাবে না। আল্লাহর নবী বলেন উম্মত তোমাকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবা না, কারণ একবার মুশরিক হয়ে যদি কবরে চলে যাও
আজীবন তোমাকে জাহান্নামে থাকতে হবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তুমি জাহান্নামে থাকবা। আর যদি ঈমান নিয়ে কবরে চলে যাও, একদিন না একদিন তুমি জাহান্নাম থেকে বের হয়ে আসবা। তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করাইয়া আল্লাহ তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো। যদি ঈমান নিয়ে কবরে যাও তো একদিন না একদিন তুমি জান্নাতে যাবাই। তো লক্ষ্য করেন, পাদ্রীর মাথা বরাবর করাত ধরা হয়েছে, সারবি বলেন না। তো পাদ্রীর করা মাথা বরাবর করাত চালানো হলো। ধীরে 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 করাত দিয়ে কাটতে 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 পোড়া দেহ কাটা হলো, 2 খণ্ড হলো। তারপরও পাদ্রী ঈমান দিল না, জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান বিক্রি করলো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে যুগে 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 হকের উপরে পৃথিবীতে মানুষ দায়েম এবং কায়েম ছিলেন, এবং কিয়ামত পর্যন্ত হকের উপরে মানুষ দায়েম কায়েম থাকবে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে ওলি তৈরি করে রাখবে, এবং কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে। ওলি না থাকলে আল্লাহর আকাশ ভেঙে পড়বে, জমিন ভেঙে যাবে, সমুদ্র উদ্বেলিত হবে, তামাম সৃষ্টি ভেঙে যাবে, খান খান হয়ে পড়বে। যখনই পৃথিবী ওলি শূন্য হবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর জন্য পৃথিবীতে কখনো অলি শূন্য থাকবে না। আল্লাহর নবী বললেন, পাদ্রী জীবন দিল। পাদ্রীর জীবন চলে যাওয়ার পরে এবার বালককে বলা হলো, তাকে শুলের মধ্যে চড়াও, তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারো। রাসূল বললেন, তার বুক লক্ষ্য করে যখন তীর মারা হলো, প্রত্যেকটা তীর বুকের সামনে থেকে পড়ে যায়, একটা তীরও তার বুকের মধ্যে ঢুকলো না। এবার রাজা ডাক দিয়ে বলেন, যুবক বালক রে, তুমি কি করে এই তীর থেকে বাঁচো? বলে, আমার আল্লাহ বাঁচায়। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের হায়াতের মালিককে, রিজিক, দৌলত আল্লাহর ইচ্ছার বাহিরে আপনি কি একটা ভাতের দানা বেশি খেতে পারবেন? না, কোনো সুযোগ নেই। আপনার 1000 কোটি টাকা থাকবে, খেতে পারবেন না। আপনি আল্লাহর ইচ্ছার বাহিরে একটা ভাতের দানাও খাওয়ার সুযোগ আপনার আমার নাই। নিজের জীবন থেকে বুঝেন। শিশু, কিশোর, বালক, যুবক, বৃদ্ধ, এক এক সময়ের এক এক অনুভূতি। শিশু বয়সে এক অনুভূতি, কিশোরে এক অনুভূতি, বালকে আর এক অনুভূতি। বুঝেন, কিশোরকালে আপনাকে একটা চকলেট দিলে, একটা চিপস কিনে দিলে, 50টা টাকা দিলে, অথবা ভালো খেলনা কিনে দিলে মনে করতেন যে এটাই জীবন। বালক জীবনে আসার পর একটা ফুটবল, একটা র্যাকেট, ক্রিকেট, একটা সাইকেল কিনে দিলে ভাবতেন এটাই জীবন। সুন্দর একটু পোশাক হলে ভাবতেন এটাই জীবন। যুবক বয়সে আসলেন, আসার পরে কিছু পয়সা করে রুটি রুজি করলেন, সুন্দর ফ্যামিলি থেকে বিয়ে করলেন, ভাবলেন এটাই জীবন। বৃদ্ধকাল আসার পরে তখন বুঝলেন, আহা, জীবনে অনেক ভুল করে ফেলছি। কি কথা কর না কেন? বৃদ্ধকাল আসলেই বুঝবেন, আহা, জীবনে অনেক ভুল করছি। কি করলাম, জীবনটা বৃথা চলে গেল, শেষ। তখন বুদ্ধির উদয় হয়, কিন্তু এর আগে বুঝে না। বৃদ্ধকাল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, এবার এই বালকটাকে রাজা বললেন, এরে বালক, তোর কোন খোদা তোমাকে বাঁচায় দেখি। সৈন্যদেরকে বললেন, তাকে সমুদ্রের মধ্যে নিয়ে চলে যাও, আরব সাগরে। সমুদ্রের গভীরে নিয়ে তার ছেড়ে দিয়ে চলে আসো। সমুদ্রের গভীরে থেকে নিয়ে যখন রাজার সৈন্যরা চলে গেল, আল্লাহর নবী বললেন, প্রচন্ড তুফান এসে, প্রচন্ড তুফানে সমস্ত সৈন্যরা মরে গেল, কিন্তু এই বালকটাকে আমার আল্লাহ অলৌকিকভাবে বাঁচাইয়া আমার রব থেকে ফেরত পাঠাইলেন। বালক রাজ দরবারে হাজির হলো। রাজা বলল, বালক কে তোমাকে বাঁচাইলো? ওই বালক আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, রাজা, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এবার বালককে রাজা বললেন তাকে ধরে নিয়ে পাহাড় থেকে ফেলে দাও। সৈন্যরা তাকে পাহাড়ে নিয়ে চলে গেল। আমার রব, আমার আল্লাহ অলৌকিক ভাবে পাহাড়ে ভূমিকম্প দিয়ে সৈন্যরা মারা গেল, কাফেররা মারা গেল, কিন্তু এই বালককে আমার আল্লাহ সহস্তে সশরীরে জিন্দা করে আল্লাহ নিরাপত্তার সাথে তাকে ধরে নিয়ে চলে আসলেন। আবার রাজা বললেন, বালক কে তোমাকে বাঁচাইলো? বালক ডাক দিয়ে বলল, রাজা আমার আল্লাহ, আমার রব আমাকে বাঁচাইছে। এবার রাজা ডাক দিয়ে বলতেছে, বালক তুমি কি মারা যাবা না? বলে হ্যাঁ মারা যাবো। কুল্লু নাফস দাইকাতুল মউত, এমন কোন জীবন নাই মৃত্যুর স্বাদ থেকে না নিতে হবে। রাজা অবশ্যই মারা যাব, কিন্তু কি করলে তুমি মরবা বলো? তখন এই বালক ডাক দিয়ে বলল, রাজারে ইয়ামান দেশের সমস্ত মানুষকে একটা ময়দানে জড়ো করবেন, জড়া করার পরে একটা শুলের মধ্যে মরে চড়াইয়া একটা তীর ধনুক হাতে নিয়া তীর পড়াইয়া আপনি ধনুক ছুঁড়ে মারার আগে বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই কথা বলে আপনি যখন তীর ছুঁড়ে মারবেন আমি শহীদ হয়ে যাব। এর আগে হাজার চেষ্টা করলো আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আল্লাহ আমাকে ইসমে আজমের অধিকারী বানিয়ে দিয়েছেন। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন আমি ওলিদের সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি, চিরসত্য। তো মনোযোগ দিয়ে রাজা বলেন হ্যাঁ তাই করে। তো ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ তিনি এক প্রান্তরে জমা করলেন, শুলের মধ্যে চড়াইয়া তীর হাতে নিয়ে বালকের দিকে লক্ষ্য করে এই বাদশা বলতো বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলেন সাথে সাথে বালক আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে গেলেন। অ্যাটেনশন, শহীদ হইছে বটে, কিন্তু বাকি যে লক্ষ লক্ষ মানুষ দেখলো হাই হাই, তাহলে এই বালকের ধর্মই তো সত্য। রাজা এতদিন আমাদেরকে বোকা বানাইয়া নিজে খোদা হয়ে বসে রয়েছে, তো রাজা তো খোদা না, তাহলে খোদা তো আরেকজন, তিনি রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই বালকের রবই আমাদের রব, এই বালকের খোদাই আমাদের খোদা, এই বালকের আল্লাহ আমাদের আল্লাহ। তখনই ঠিক সমস্ত মানুষ বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মূল্য কয়জন? তৈরি হলো কয়জন? লক্ষ লক্ষ মুসলমান। এরকমই খাজা বাবা একজন মুসলমান বানাইছেন 90 লক্ষ, শাহজালাল একজন, কিন্তু এই জন্মে এই বঙ্গে শুধু ওনার বদৌলতে আজকে 18 কোটি মুসলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ওনারা যা করেছেন আমরা 16 লক্ষ 18 কোটি মুসলমান তা পারিনি। আমরা 60 লক্ষ আলেম তা করতে পারিনি। সামান্য একটু করি দেখেন কি মারামারি পারাপারি, বাপরে বাপ, বুড়া জোয়ান পিঠে, জোয়ান বুড়ারে পিঠে, পিটাইতে পিটাইতে মানুষ মেরেই ফেললো। আচ্ছা বলেন তো, যে মানুষগুলি মারা গেল এর দায়ভার কে নিবে? কে নিবে এই দায়ভার? আল্লাহ বললেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এ মানব,
তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো তাহলে তোমরা শুনে রাখো তাম পৃথিবী কাতালান নাস জামিআ, তাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। চিন্তা করেন এরকম নিরাপদ মানুষগুলি মরে গেল। এর পিছনে কারণ কি জানেন? আউলিয়া কেরামগণের সিগনেচার নাই। এটা একদিন দেখবেন এই জমিন থেকে নিঃশেষ হয়ে গেছে, এটার কোনো অস্তিত্বই থাকবে না। এই কি কথা করলে কেন? কিন্তু কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে, কারণ এই মাসলুকের পিছনে আউলিয়া কেরামগণের সিগনেচার আছে। এই জোরে বলেন, জোরে বলেন, সিগনেচার থাকতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ল, কালেমা পড়ার পরে রাজা ডাক দিয়ে বলেন, হায় হায়, হলো কি? মারলাম একটা, তৈরি হলো লাখ লাখ। এবার তখন রাজা বলেন, ইয়ামানের রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গর্ত খনন করো, গর্ত খনন করে এই গর্তের মধ্যে তোমরা আগুন জ্বালাও। যারা ঈমান রাখবে তাদেরকে আগুনে পোড়ায় দাও, আর যারা আমাকে খোদা মনে করবে তাদেরকে ছেড়ে দাও। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে মানুষকে জান্নাত দেখাবে। আসলে মূলত সেই জান্নাতটাই হলো জাহান্নাম। দাজ্জাল যখন জান্নাত দেখাবে তখন মানুষরা দাজ্জালকে মেনে নেবে, হ্যাঁ এটাই তো দাজ্জাল, এটাই তো খোদা। তখন বহু মানুষ বেঈমান হয়ে চলে যাবে। যারা দাজ্জালের জান্নাত দেখে দাজ্জালের সঙ্গী হবে তারা জাহান্নামে যাবে, আর যারা দাজ্জালকে মানবে না দাজ্জাল তাদেরকে হত্যা করবে। আল্লাহর নবী বললেন তারাই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান মালচুয়াবাসী, কচুয়াবাসী, এবার এই পাদ্রী, এবার এই বালকটা শহীদ হয়ে যাওয়ার পরে ইয়ামান দেশের লক্ষ লক্ষ মানুষকে মারার জন্য আগুন জ্বালানো হলো। এই সময় তারা আগুনের ভিতরে একজন না দুইজন না 20,000 মানুষকে তারা আগুনের মধ্যে পুড়িয়ে মারলো। 20,000 মানুষ আগুনের কে পুড়িয়ে মারলো, কিন্তু তারা জীবন দিল, ঈমান দিল না। 20,000 লোক বলল না, এই বালকের ধর্মই সত্য, আমরা জীবন দিব, ঈমান দিব না। এইভাবে বাকি কিছু লোক বাদশাকে মেনে নিল, কিন্তু এই 20,000 মানুষ আল্লাহকে মেনে নিল। এই 20,000-এর শেষ একজন মহিলা তার কোলের মধ্যে বাচ্চা সন্তান নিয়ে ইতস্ততা করতেছিল। এই মহিলাকে টানতে 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 এই আগুনের দিকে নিয়ে যাওয়া হয়। মহিলা আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছিল, তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল। ঠিক তখনই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, মা, তুমি যেটাকে আগুনের গোত্র দেখতেছো মা, এটা আগুন না মা, এটা আল্লাহর বেহেশতের বাগান, তুমি এই জান্নাত থেকে পালাইও না মা। আল্লাহর নবী বললেন, এই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার জবান খুলে বলতেছে, মা, এটা বেহেশতের বাগান, তুমি এটাকে এই আগুন মনে করো না। তখনই এই মহিলা তার বাচ্চা সহ আগুনে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেল। এইভাবে 20,000 মানুষকে তার আগুনে পুড়িয়ে মারলো। কোরআনে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমরা মসজিদের ভালো একজোড়া জুতা দেখলি চুরির ধান্দা করি, আমরা 2টা পয়সা সিরা টাকা মসজিদে দেওয়ার চিন্তা করি, আমরা আল্লাহর পথে ব্যয় করার জন্য শতবার চিন্তা করি, আর তারা নিজের জীবনকে আল্লাহর রাহে আগুনের ভিতরে ঢেলে দিয়ে শহীদ হয়ে গেল, কিন্তু ঈমান বিক্রি করলো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাদের থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা বেশি দিয়ে দিয়েছে। কত গুণ? কেন? রসুলের জন্য। জোরে বলেন, কার জন্য? রসুলের জন্য 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই মানুষগুলি জীবন দিল, 20,000 মানুষ জীবন দিয়ে দিল। সর্বশেষ ছোট্ট বাচ্চাটার জবান খুলে গেল, মা,
তুমি যেটাকে আগুন দেখতেছো এটা আগুন না রে মা, এটা তো বেহেশতের বাগান। প্রিয় উপস্থিতি, এই ঘটনার বহু বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে ভাইজান খাল খনন চলতেছিল ইয়ামান দেশে। খাল খনন চলতেছে, এই খাল খনন চলা অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেল। আস্তে হয়ে গেল না? আরো জোরে বলেন আল্লাহ। না না, একসাথে জবান আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। ভালো আছেন? আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আসছেন, সকলে বলি মারহাবা। মনোযোগ দিয়ে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে খাল খনন চলতেছিল ইয়ামানে। তো সাহাবে کرام খাল খনন করতে করতে লক্ষ্য করলো একটা লাশ। লাশটা তাজা। লাশটা কি তাজা? তখন তার চোখ, তার ভুরু, তার চুল, তার এই ত্বক, তার শরীর, তার কাফনের কাপড় সব তাজা। আমার দিকে তাকান, ঠিক কপালের ভিতরে এইভাবে হাত দিয়ে সে মাটির মধ্যে শুয়ে আছে। মনে হচ্ছে এই সদ্য কবরস্থ করা কোনো ব্যক্তি। অথচ নবীজি আসার 70 বছর আগে, হিসাব করেন 70 বছর, নবীজি আসার 70 বছর আগে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো 40 বছর বয়সে। 70 আর 40 110 বছর। এরপরে নবীজি আরো 23 বছর হয়ে গেল 33 বছর। এরপরে হযরত ওমরের জামানা আরো 2 বছর 35 বছর। 136 বছর পরে হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেল। কবরে যেমন তেমনি, মাটিতে কাফন পচে নাই এবং তার শরীর নষ্ট হয় নাই, পচে যায় নাই, তখন রক্ত সঞ্চালন চলতেছিল। সাহাবে کرام কবর থেকে তারে উঠাইলো, তখন হাত এইভাবে কপালের মধ্যে মারা। সাহাবে کرام চিন্তা করলো হাতটা সোজা করে দেয়। তার হাত যখন সরায় সোজা করতে গেল, তখনই দেখা গেল তার কপালের এইখানে একটা ক্ষত আছে। এই ক্ষত দিয়ে গল গল করে তাজা তাজা রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা
আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, পৃথিবীতে মানুষ সত্যের উপরে এইভাবে দায়েম কায়েম থেকেছে, থাকার পরে আল্লাহ তাদেরকে পুরস্কার দিল। 135 বছর পরে তখনও তার লাশ জিন্দা। সাহাবীরা চিঠি লিখল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা কি করব, তার জানাজা পড়াবো? হযরত ওমর চিঠির উত্তরে লিখলেন, না, তাকে যেইভাবে পাওয়া গেছে ওইভাবেই সমাহিত করো। সে আল্লাহর নেক বান্দা আব্দুল্লাহ ইবনে তামির। একসাথে বলা যাবে মারহাবা। আচ্ছা বলেন তো, সেই উম্মতের যদি এই মর্যাদা হয়, তাহলে এই উম্মতের 70 গুণ। একসাথে বলেন কত গুণ? 70 গুণ। তাহলে আপনারা এখানে বসে আছেন, বোঝা যাবে আজকে এই রাত পর্যন্ত বসে থাকার কারণে আমি সুসংবাদ দিইনি, আল্লাহ রসুল নিজে দিয়েছেন। এই সাহাবে কেরাম এরকম গভীরে বসে আল্লাহ জিকির ফিকির করতেছিল। নবী বললেন, মা জালাসনাকুম, তোমরা কি করো? বলেন, না আল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকি, আল্লাহর হামদ করি। সাহাবে কেরামকে নবী বললেন, সাহাবীরা কেন? বলে, আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আল্লাহ আমাদেরকে আপনি নবী নামক নিয়ামত দিয়েছেন, সেই জন্য আমরা এইখানে বসে আল্লাহ জিকির করতেছি। ঠিক তখনই হযরত রাসূল করিম ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি এই উদ্দেশ্যেই বসছো নাকি আর কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। নবী বললেন, তাহলে শোনো। ফাআতানি জিবরিল আলাইহিস সালাম, আমাকে জিবরাইল সংবাদ দিয়ে গেলেন। ফাখবিরনি, আমাকে খবর বলে গেলেন। ইবাহাকুমুল মালায়েকা, তোমাদের মজলিসখানা দেখে আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে অহংকার করতেছে, গর্ব করতেছে। আজকের এই রাত প্রায় 2:30 পর্যন্ত বসে থাকা, এই তাহাজ্জুদের সময় পর্যন্ত বসে থাকার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ আপনাকে বসে থাকার ধৈর্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সবাইকে আল্লাহ দেয় না, সবাইকে আল্লাহ তৌফিক দেন নাই। আল্লাহ আপনাকে দিয়েছেন বিধায় আপনাকে আল্লাহ পছন্দ করেন, পছন্দ করেন বিধায় আল্লাহ এখানে বসিয়ে দিয়েছেন তাহাজ্জুদের সময়। এই সময় পৃথিবীর কোন নবী ঘুমাইতেন না, কোন ওলি ঘুমাইতেন না। নবীজি চাদর কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন, আল্লাহ ডেকে উঠাইতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। হে কম্বলওয়ালা নবী উঠুন, হে কম্বলওয়ালা নবী উঠুন। রাত্রের কিছু অংশ জাগরিত হন, তাহাজ্জুদ পড়েন। নিসফাহু আবিনকুস, অর্ধাংশ অথবা তার চাইতে কম। এই সময় কোন নবী যাহলে আপনার সারা রাত্রব্যাপী মাহফিল, এই রাত গভীর পর্যন্ত আপনারা বসে আছেন। 1.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে তাকরীর করে শোনাইলাম। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে কোরআনের সূরা বুরুজ থেকে আসহাবুল উখদুদের একটা ঘটনা শুনিয়ে বললাম যে মানুষ ঈমানের উপরে কতটা বলিয়ান হলে নিজের আগুনকে, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার পরেও ঈমানকে বিক্রি করে দেয় না। আল্লাহ শুধু এতটুকুন কারণে তাদের কথা কোরআনে আল্লাহ বর্ণিত করে এই উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন, আমার বান্দা তোমরাও শুনে রাখো, ঠিক ঈমানের বলে তোমরা এরকম বলিয়ান থাকবে, তোমরা কঠিন থাকবে, তোমরা স্ট্রং থাকবে, জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। আল্লাহ ঘটনা থেকে আমাদেরকে এটা শিক্ষা দিলেন। আর আল্লাহ এটাও শিখাইলেন যে আল্লাহর ওলিরা কবরের ভিতরে আল্লাহ তাদেরকে জিন্দা করে রাখেন। আল কবরু
রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দেয়। আচ্ছা বলেন তো, নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয়, তাহলে আমাদের রাসূলের কবর কি রওজা না? একসাথে বলেন, রওজা না? আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে এরা বলে কি রাসূলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। বেদাতীরা নবীর কবরকে রওজা বানাইছে, বেদাতীরা বানাইছে। কি বুঝলেন আপনারা? আমরা বেদাতি, আমরা বেদাতি, আমরা আবেগী, আবেগ দেখাই। আচ্ছা বলেন তো, গসলুল মালাইকা হযরতে হানজালা বিনা গোসলে উহুদ গেছিলেন দলিলে না আবেগে? এই আমার দিকে তাকান, ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিবেন। রাত্র গভীর, স্নায়ু এখন দুর্বল, সবারটাই দুর্বল, আমারটাও দুর্বল, আপনারটাও দুর্বল। এখন স্নায়ু সবারটা দুর্বল, সবারটা দুর্বল, বুঝছেন? স্নায়ু দুর্বল। এখন তন্দ্রার সময়, গভীর ঘুমের সময়, আপনি এই সময় এখন জেগে জেগে ওয়াজ শুনতেছেন, তো এখন তো স্নায়ু দুর্বল, সবারটাই দুর্বল, ক্যাশ হবে কম। আমি যতই চিল্লা পারলে আপনারা বুঝবেন না, অনেকের মগজে ধরবেন, অনেকেই বসে আছেন শুধু মহাব্বতে, জাল্লাহ এখান থেকে বসে রয়েছি আর বাজ্যে কি করবো, বসেই থাকি। অনেকের মগজে আওয়াজ ঢুকতেছে না, ওয়াজ বুঝতেছেন না, এটা দিয়ে ঢুকাচ্ছেন, এটা দিয়ে বের হচ্ছেন, বুঝতেছেন না আপনি, আপনার সেনাই এখন দুর্বল। আমার দিকে তাকান, অল্প একটু সময়ের জন্য কথাটা বুঝতে হবে আমাদেরকে। নবীর কারণে উম্মতের কবর আল্লাহ রওজা বানিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবর, জোরে বলেন কি? কবর। তো নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয়, তাহলে রাসূলের কবর কি হবে? রওজা। আমাদেরকে বলে বেদাতি, বলে আমরা আবেগী। কেন? আমরা আবেগ দেই। আচ্ছা বলেন তো, গসলুল মালাইকা হযরতে হানজালা তিনি ফরজ গোসল বাদ দিয়ে উহুদে যুদ্ধ করতে এসেছিলেন দলিলে না আবেগে? আবেগে। দলিল আসেন নাই। দলিল যদি খুঁজতেন তাহলে কোরআনের কোন আয়াতে দলিল পাওয়া যাবে যে আমি বিনা গোসলে ফরজ গোসল বাদ দিয়ে আমি উহুদে যাব? কোরআনের কোন পৃষ্ঠায় কোন দলিল আছে দেখি, কোন আয়াতে নাজিল হইছে? আছে? দেখাইতে পারবেন? নাই। কোন দলিলে নাই। কিন্তু কেন গেলেন? ইশকে রাসূলে, ভালোবাসায়। যদি বলেন কিসে? ভালোবাসায়। উহুদের যুদ্ধে হযরত মালিক ইবনে সানানা প্রিয় নবীজির ক্ষত থেকে রক্ত চেটে চেটে পান করতেছিলেন। সাহাবীরা বলেন, মালিক রক্ত ফেলে দাও, রক্ত পান করা হারাম। মালিক ইবনে সানানা বললেন, সাহাবীরা আমি জিন্দা থাকবো, নবীর রক্ত জমিনে পড়বে তা হবে না। নবী বললেন, সাহাবীরা যদি তোমরা জান্নাতি কোন মানুষ দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার মালিক আল্লাহ জান্নাতি, কারণ আমার মালিক ইবনে সানানা আমার রক্ত পান করেছে, আমার রক্ত যার রক্তের সাথে মিশে যাবে সে জান্নাতি। আমার দিকে তাকান, উনি যে রক্ত পান করেছিলেন দলিলে না আবেগে? আবেগে। তো রাসূল প্রেম আবেগ দিয়ে হয়, রাসূল প্রেম আবেগ দিয়ে হয়, রাসূল প্রেম দলিল দিয়ে হয় না, আবেগের মাধ্যমে হয়। ইমাম মালিক ইবনে আনাস ৮০ বছর মদিনাতে থেকেছেন। ৮০ বছরে শোনেন, আমরা তো হজে গেলে ৮ দিনের জন্য সফর, ৮ দিন, ৮ দিনের উপরে আমাদেরকে টাইম দেয় না হজে। উমরাতে গেলেও ৮ দিন, মদিনাতে ৮টা দিন আপনি থাকতে পারবেন। ৫ ৮ ৪০ ওয়াক্ত নামাজের একটা সুযোগ দেয়, ৮ দিন আপনি মদিনাতুল মুনাওয়ারাতে থাকতে পারবেন। এমনি যদি সফরে যান তাহলে হয়তো আপনার ইচ্ছা অনুযায়ী বেশি দিন থাকতে পারেন, কিন্তু হজের প্যাকেজে, উমরার প্যাকেজে গেলে ৮ দিন অথবা সর্বোচ্চ ১০ দিন। তো মনোযোগ দিন, ৭ ৮ দিনের জন্য মদিনাতে যান। যাওয়ার পরে ৭ দিনে কতবার কত জায়গা মদিনায় থুতু ফেলছেন, ফেলাই না আমরা কত জায়গা। কিন্তু ইমাম মালিক ৮০ বছরে ভুলেও কোনোদিন মদিনার মাটির মধ্যে থুতু ফেলেন নাই। দলিলে না আবেগে? আবেগে। আর আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বললে দাঁড়ায় যাই, তখন কে সব আবেগী, দলিলা দিল্লা সারা দাঁড়াইছে বেদাতির দল। তো ইমাম মালিক একটু বেদাতি বলেন দেখি, কলিজায় সাহস কত বড় হয়, কত বড় বুজুর্গ, আপনি একটু দেখার দরকার।
ইমাম মালিক যদি বেদাতি হয় তাহলে তো হয়েছিল কাজ, তাহলে আপনারা নতুন করে মুসলমানি দেওয়ার দরকার। কথা শুনতে খারাপ শোনা যাবে। 80 বছর মদিনার সীমানায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই, কি বুঝলেন? জিজ্ঞাসা করা হলো কেন করলেন না? ইমাম মালিক বলল, যেই মাটির নিচে রাসূল ঘুমা সেই মাটির উপরে আমি জুতা পরবো, থুতু ফেলবো, পায়খানা পেশাব করব। ইমাম মালিকের কলিজায় সাহস হয় নাই। আচ্ছা, উনি কি শরীয়তের কোন দলিল দিছে? উনি আবেগের দলিল দিছে। ইশকে রাসূল আবেগ দিয়ে হয়। অনেকে আপনাকে বলবে এগুলি সব আবেগ। হ্যাঁ, ইশকে রাসূল আবেগ দিয়ে হয়। আবেগ ছাড়া প্রেম হয় না। আবেগ ছাড়া প্রেম হয় না। আবেগ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আচ্ছা বলেন, আবেগ যদি না আসে তাহলে চোখে পানি আসবে? চোখে পানি না আসলে তো আপনি কি বান্দা হইছেন? আপনি আজের বান্দা। এই বান্দার 4 পয়সা মূল্য নাই। আপনি 1000 বছর ইবাদত করবেন, এ আল্লাহর বান্দা ভালো করে শুনে রাখেন, মঞ্জুর হতেও পারে নাও হতে পারে, কিন্তু বান্দা যখন চোখের পানি ছাড়ে তখন বান্দার চোখের পানি মঞ্জুর হবেই, এটা আল্লাহ ফেরত পাঠায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। চোখের পানি ফেরত আসে না। আচ্ছা বলেন, আপনাদের ঘরে মা আছে না অনেকের? আপনি অপরাধ করে ফেলছেন, 3-4 বছর আপনি বাড়িতে ঘরেতে নাই, আপনি রাগ করে চলে গেছেন, মার সাথে রাগ করে চলে গেছেন। চলে যাওয়ার পরে মা কি খুশি হয় নাকি বলেন? হ্যাঁ, মা 3-4 বছর আপনাকে খুঁজতে থাকে। যদি আপনি ফিরে আসেন, ফিরে এসে ঘরের দরজায় রাতের আধারে যদি ডাক দেন, মা আমি ফিরে চলে আসছি, আমার মাফ করে দেন, পৃথিবীর কোন মা এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সে যত কঠিন হৃদয়ের অধিকারী হোক, আপনাকে টান দিয়ে কোলে নিয়ে আদর করে চুমা খেয়ে আপনার মা আপনার চোখের পানি ছেড়ে দিবে। মায়ের চাইতে রবের দয়া বেশি, মায়ের চাইতে মালিকের দয়া বেশি, মায়ের চাইতে মালিকের দয়া বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে 99 গুণ বেশি দয়া লাগে। আল্লাহ ডাক দেখে, বান্দা তোর চোখের পানি ছেড়ে দিয়েছিস, যা তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম।